রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে মুলতবি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। তবে অধিবেশনের প্রথমার্ধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই সংগ্রামের কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলকে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানায় কমিশন। আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে আশা করছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের সংলাপের ১৬তম দিনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিষয়ে আলোচনা হয়। অধিবেশনের প্রথমার্ধে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান এবং রক্তপাত এবং প্রাণনাশ, সেগুলো আপনারা মনে রাখুন, আমরা মনে রাখি। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আপনারা আশা করি আগামী আজকে থেকে ১০ দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। পরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয় কমিশনের। এতে মুক্তিযুদ্ধের ৪ নীতি সংস্কারের বিষয়ে কমিশন প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। তারা যেভাবে হাজির করেছেন সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখিত হবে। সংবিধানে যেটা উল্লেখ করা হয়েছে মনে হয়েছে তাকে প্রতিস্থাপনের প্রস্তাবনা আকারেই তারা আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা হাজির করেছেন। এই ৪ মূলনীতি বাতিল করে নতুন করে কতকগুলো বিষয় আনার প্রস্তাব পরিষ্কার করে বলি বাতিল করে দিয়েছি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আজকে আহ্বান জানিয়েছি যাতে যথাশীঘ্র সম্ভব ওনারা একটা খসড়া উপস্থাপন করেন। দুপুরে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো এই ঘটনায় অধিবেশনে শোক প্রকাশ করে। সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এই মূলনীতিগুলোকে